আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তেল কই রান্না করব, খুবই মজাদার একটা সহজ রেসিপি কই মাছের। আশা করছি ভালো লাগবে। এভাবে করে তেল কই রান্না করলে দুপুরে গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। এই জন্য আমি 6 পিস দেশি কই মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে পানি পাল্টে ধুয়ে নিতে হবে। এখন লবণ এবং হলুদের গুঁড়োটা মিশিয়ে রেখে দেব 2-4 মিনিট এবং তারপর মাছগুলো ভেজে নিতে হবে। কই মাছ রান্না যারা সবজি দিয়ে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে করে পেঁয়াজ বাটা দিয়ে তেল কই রান্নাটা করে নিতে পারেন। তো তেলের মধ্যে কই মাছ দেওয়ার পরে একদিক হওয়ার জন্য প্রায় 2 মিনিট সময় দিতে হবে। একদিক লাল হয়ে আসলে তারপর একবার করে উল্টে দিতে হবে, অপর দিকেও 2 মিনিট সময় দিতে হবে ভাজা হওয়ার জন্য এবং তারপর আর একবার আমি উল্টে দিয়েছিলাম। এভাবে 2 থেকে 3 বার উল্টে কই মাছগুলোকে ভেজে নিতে হবে হালকা লাল বর্ণ করে। তো ঠিক এভাবে ভেজে নেওয়ার পর আমি সবগুলো মাছ উঠিয়ে রাখবো এবং এই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবং আরও দুটো মাছ আমার ভাজা বাকি ছিল, সে দুটো আমি নেড়েচেড়ে ভেজে নেব। এখন তো তেল দিয়ে আস্ত জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। আমি আধা চা চামচের মতো আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরের পরিবর্তে কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু এই রান্নাটা শুরু করা যেতে পারে এবং তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই তেলের মধ্যে দিতে হবে। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে আমি আরও 1 চা চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তেল কই রান্নাতে একটু হলেও তেলের পরিমাণটা বেশি লেগে যায়, আর এভাবে করে বাটা মশলায় রান্না করলে তেলের পরিমাণটা কিন্তু ব্যালেন্স করে অবশ্যই দিতে হবে। 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম। খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করব না। যারা সবজি খেতে পছন্দ করেন না মাছ দিয়ে, তারা কিন্তু ঠিক এভাবে করে খুব চট জলদি করেই রান্নাটা করে নিতে পারেন। পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি, যেহেতু কোনো সবজি দেওয়া হয়নি এবং মাছ ভাজাতেও কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছি। এজন্য আমি আধা চা চামচের একটু বেশি পরিমাণ লবণটা দিয়ে তেলের মধ্যে মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে প্রায় 10 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো আমি দিয়ে দেব এবং ভাজা মাছগুলো কিন্তু কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে অবশ্যই। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলার মধ্যেই ভাজা মাছগুলোকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, অর্থাৎ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আগেই কিন্তু পানি দেওয়া যাবে না, মশলার মধ্যে যে পানিটুকু ছিল সেই পানিটুকু দিয়েই কিন্তু আমি ভাজা ভাজা করে মশলার মধ্যে প্রথমে মাছগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবং তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং লো মিডিয়াম আঁচ করে ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। এইভাবে 15 মিনিট রান্না করলেই কিন্তু
মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং কুক হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করতে পারবে এবং রান্নাটাও অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। কই মাছ রান্না এভাবে আমরা কিন্তু সবাই করতে পারি, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ঠিক এভাবে করে রান্নাটা করে নিতেই পারেন। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। এভাবে করে আমি নামিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো ধনেপাতা দেওয়ার পর নেড়ে চেড়ে নেব এবং তারপর নামিয়ে পরিবেশন করে নেব। তো এত লোভনীয় মাছ রান্নাটা যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং সবার জন্য ভালোবাসা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।